গ্রামের বিয়ে মানে আনন্দ, তবে এই আনন্দটা আমরা সম্পূর্ণ উপভোগ করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তামান্না। তো আনন্দটা সম্পূর্ণ উপভোগ করতে পারিনি, কারণ কি যেদিন হলুদের অনুষ্ঠান ছিল এদিন আমরা যাইতে পারি না। প্রচুর পরিমাণ বৃষ্টি আমাদের এলাকা দিয়ে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই জন্য আমরা বিয়ের আগের দিন যাইতে পারি না। আমরা গিয়েছিলাম বিয়ের দিন সকালবেলা 12টাতে গিয়েছিলাম। তো প্রথমে গিয়ে দেখলাম প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, এখানে হচ্ছে জামের জাগার বসা, এখানে বসে আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপরে জামার বাড়ির মানুষ আসতে অনেকটাই দেরি, তো আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বলতেছে ওইখানে তারা আসতে বেশি দূরে না কাছে, তো আসতে একটু দেরি হবে। অনেক জায়গার অনেক লোকজন সব একসাথে হলে তারপর আসবে। এদিক দিয়ে আমাদের বাড়ির মানুষ সবাই আমরা একসাথে বসে বসে খাওয়ার জন্য এখানে ছিল আমার 2টা ছেলে, আমি, আমার ননদ, আমার বাসুরের বউ, আমার চাচি শাশুড়ি, আমার দাদি শাশুড়ি অনেকেই ছিল। মানে মেয়ের বাড়ি মেহমানগুলোকে খাওয়ানো শুরু করে দিয়েছে। এসছে আমার ছোট্ট একটা ননদ, তো আমার দিকে তাকিয়ে দেখতেছে। আর এই পাশে দিয়ে বসেছিল ওই বাড়ির মেহমানগুলো। যাই হোক, তারা যেহেতু জামার বাড়ির মানুষ আসতে অনেকটা দেরি, তো আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এদিক দিয়ে ছিল মুরগির রোস্ট, চিংড়ি মাছ, গরুর মাংস, ডাল, তারপর ছিল দই। আর হচ্ছে আমার চাচা শ্বশুর আর অনেকের মানে আমাদের বাড়ির মেহমানগুলোই প্রথম বেশি বয়সা দেওয়া হয়েছিল আর কি, সবাই ছিল আমাদের বাড়ির মানুষ। তো এত গরম ছিল দিনকে, প্রতিদিন বৃষ্টি, কিন্তু এই দিন ভাগ্য বলো বিয়ের দিন কোনো বৃষ্টি নেই। এদিক দিয়ে একটা হিজড়া এসে পড়েছিল টাকার জন্য, তো এদিকে 2000 টাকা দিয়ে এখান থেকে বিদায় করতে এসেছিল। এরা এরকমই করে বিয়ে বাড়িতে ঢুকে গিয়ে এরকম করে। তারপর আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে কিন্তু জামাই আসছিল। তো এদিক দিয়ে শেষ করে আসতে দেখি জামাইকে বরণ করে না হইতেছে, যে জামাইকে আংটি দিয়ে নামানো হয়েছে, দৃশ্যটা আমি তুলতে পারিনি সম্পূর্ণ। আর এদিক দিয়ে কে জানি জামাইকে বরণ করেছে। আর এখানে তো হচ্ছিল মানে ঝগড়া হতে বেঁচে গেছিলো, স্প্রে মারা দেওয়া নিয়ে আর কি একটু ঝামেলা হয়েছিল জামাইয়ের বাড়ির মানুষের সাথে। তো বিয়েতে আনন্দ হবে, হবে এটাই। তো জামাইকে আবার বলছিলাম আমি এখানে থেকে, বাবা একটু এদিকে তাকা, একটু ছবি তুলতে। জামাই আবার আমার দিকে তাকায় মুসকি মুসকি আসতেছে, কারণ কি জামাই আমাদেরকে চিনি আগে থেকে, আমাদের বাড়িতে আরো 2-1 বার আসছে। আর এই হচ্ছে মেয়েকে কি গয়নাগাটি দেওয়া হয়েছে, সব কিছু ভালো লাগছে আমার কাছে, কিন্তু কানের ফুলটা আমার কাছে ভালোই লাগে না, একবারে নর্মাল। তো ছেলেটা কিন্তু প্রবাস থেকে একবার আসছে, আবার প্রবাসে যাবে, হচ্ছে কানের ফুলটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, একদম নর্মাল। কিন্তু চেনটা অনেক বড় ছিল, চেনটা ভালো ছিল। আর একটা নাক ফুল দিয়েছিল, একটা আংটি দিয়েছিল, এগুলো ছিল। আর হচ্ছে জামাই খাওয়া দাওয়া শেষ করে, আমরা খাওয়া দাওয়া অনেক আগে করছি, তারপর জামাইয়ের কাছে গিয়ে আবার ছবি তুললাম, ভিডিও করলাম। তো জামাই তো চিনি আমি, ওনার মামির শাশুড়ি আগে আমাদের বাড়িতে আসছে। আর হচ্ছে মেয়েকে সাজাইতেছে, বলছিল পার্লারে মহিলা নিয়ে আসবে, পার্লারে মহিলা বাড়িতে নিয়ে এসে সাজাইতেছে। তো তারা অনেকটা লেট করে আসছিল, আর এখান থেকে বিদায় হতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপরে সাজানো শেষ, এখন বিয়েও হয়ে গেছে। আগে কাবিন করা ছিল, তারপর বিয়েটা করানোর পরে এখন হচ্ছে ঘরের ভিতরে যে চাচি নানি দাদি কি নিয়ে আমরা কারণ করে ওগুলো করা চলে। এত গরম ছিল, মেয়েকে ভালো করে রেডি করতে পারেনি, মাথার উন্নাটা ভালো করে দিতে পারে না, কাপড়টা দিতেছে পারবা। তো এদিক দিয়ে আবার অনেক গরমের জন্য ওই উন্নাটা দেওয়া হয়েছিল না। আর এখন হচ্ছে সবচেয়ে কষ্টের মধ্যে, সবচেয়ে বিদায়ের মুহূর্ত। বাবা মা কি অত কান্নাকাটি, আর দিক দিয়ে মা জ্ঞান হারিয়ে পড়ে গেছে। হচ্ছে মেয়ের বাবা আর মেয়ের মাকে করতে বাইরে না হয়েছিল, অনেক কষ্ট। তো সবাই, মেয়েটা আমাদের বাড়িতে ছিল প্রায় 4 বছর উপরে আমাদের এখানে পার করছে। তো হচ্ছে মেয়েকে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, অনেক কষ্ট লাগছিল, কারণ যেহেতু ছোটো থেকে আমাদের এখানে বড় হয়েছে। তারপরেও আর কি মেয়েদের জীবন তো এটি, মেয়েদের তো সারা জীবন বাবার বাড়িতে থাকতে হয় না, পরের বাড়িতে থাকতে হয় আর কি। তো এদিক দিয়ে আবার মেয়ের সাথে কে যাবে এগুলো উঠতেছে। তো বিদায়ের মুহূর্ত আর কি, সব এ পর্যন্ত সবাই ভালো থাকবে।